বেকার ছেলেরা যেন জানাজার নামাজ পড়াতে পারে, এরকম আপনার এলাকাটা সাজান, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এর পরকালের আপনাদের দিনের জিন্দেগিটা যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেখানে আপনারা শান্তি সুখময় থাকতে পারবেন। আর যদি মনে করি মোল্লা মৌলবীদের রেখেছি, বর্তমান জামানায় বাজারহাট যে অবস্থা বুঝতে পারছেন তো, মৌলভী সাহেবরা নামাজে দাঁড়ালে টেনশন হয়, বুঝতে পেরেছেন? ইমাম মুয়াজ্জিন যখন নামাজে দাঁড়াবে তখন শয়তান ঘিরে ধরে, যেমন আপনারা নামাজে দাঁড়ালে দোকানের হিসেব করেন, মাল কটা দিন কেটেছে, কি দামে বিক্রি করতে, পড়তা কত করতে হবে, হয়তো ওই হয় না, হাত তুলুন একজন, হবে, শয়তান টাকা দেবে। আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে যখন সূরা থেকে মুখ দিকে পড়ছি কিন্তু অন্তরে দেয় এসবটা তো বাড়ি যাবো, ছেলের টিউশনে টাকা দিতে হবে, মেয়ে কলেজে পড়তে যাবে দিতে হবে, সংসারের খরচা আছে, বাপ মা আছে, কোথা থেকে মেইনটেইন করব? বলছে আল্লাহ জানে। মৌলভী সাহেবদের বিষয়ে আল্লাহ চালাবে, আপনাদের বেলায় ব্যবসা চালাবে। আর ভাই ওই জন্য ভাই চিন্তা ভাবনা সঠিক থেকে রাখুন। এসেছে আমাদের সামনে রজব মাস বিদায় নিতে চলেছে, সামনে শাবান মাস আসবে। এই শাবান মাসে আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি, পিছনে যত জায়গায় ঝগড়া করেছো, শাশুড়ি বউ ঝগড়া করেছো, সব আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়ে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। আর তওবা করার পরে তোমরা নতুন জীবন সাজানো শুরু করো। কেন? যে শাবান মাসটা এমন একটা মাস, এই মাসে আমার পুরো বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। যখন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে, এই শাবানের নিসফে শাবান অর্থাৎ 15 তারিখে শাবানে রাখবে, তো তার আগে যদি আমি তওবা দিল্লাহ করে আল্লাহর কোরআন, আল্লাহর মানে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, রোজা রাখা, এই সমস্ত অভ্যস্ত করে যদি আমার আমলটা আল্লাহর কাছে যায়, তো আল্লাহ আমাকে সবকিছু ক্ষমা করবেন। আর পুরুষদের জন্য তো নামাজ পড়তে হবে না, আল্লাহ এদেরকে নামাজ মাফ করে। প্রথম বলেছিলাম যে জুমার নামাজ ফরজ হয়েছে যখন পুরুষ সাবালিকা হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। মল্লিক পাড়ার অনেক লোক এমন আছে আমি দেখেছি যে তারা তাদের বয়স কিন্তু 50-60 বছর হয়ে গেছে, তারা এখন বালেগ হয়নি, তাদের উপরে জুমা ফরজ হয়নি। এর জন্য তার সন্তান যারা আছে তারা কিন্তু গুনাহগার হবে। তুমি তোমার বাপকে বলতে হবে আব্বা তোমার জুমার নামাজ পড়তে হবে। যদি ছেলে জুমার নামাজ পড়তে আসে, বাপ যদি না আসে, বাপের ছেলের দায়িত্বটা বাপকে আনার। বাপ জুমার নামাজ পড়তে আসছে কিন্তু ছেলে আসছে না, বাপের দায়িত্ব হলো এটা তোমাকে পাঠানো। তার থেকে সবথেকে বড় দায়িত্ব হলো বাড়ির মহিলাদের। তুমি তোমার স্বামীর কাছে যে জিনিস প্রয়োজন পড়লে দাবি করে জোর করে নিতে পারো। কোন বিয়ে বাড়ি তোমাকে দাওয়াত দেওয়া হলো, হওয়ার পরে তোমার যে জিনিসের প্রয়োজন স্বামীর সঙ্গে ঝামেলা করে সেটা নিলে, তাহলে তোমার স্বামী তোমার চোখের সামনে জাহান্নামের দিকে যাচ্ছে। যে 3টে জুমা যদি পরস্পর ছেড়ে দেয় সে মুসলমান থাকে না, মুনাফিকের খাতা চলে যায়। তুমি মুনাফিক স্বামী নিয়ে কেমন করে ঘর সংসার করছো? যদি পাড়ার মহিলারা যদি চিন্তা ভাবনা নেয়, আমার মনে হয় 3 তালাক করাটা আমাদের কামিয়াব হবে, 3 তালাক পর্যন্ত ভরে যাবে। আর যদি যে সমস্ত মহিলারা যদি এই চিন্তা ভাবনা যদি না নেয়, কিন্তু তোমার স্বামী তোমাকে টেনে নিয়ে জাহান্নামে যাবে। যে সমস্ত মহিলাদের কানে এই আওয়াজ যাচ্ছে, আমার মনে হয় সামনে জুমা থেকে ইনশাআল্লাহ তাদের সাথে কিন্তু জুমার নামাজ পড়তে আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তার সাথে সাথে যে সমস্ত আমার জওয়ান ভাইরা যারা কোরআন পড়ে ভুলে গেছেন, যারা কোরআন পড়তে ইচ্ছুক, আমি কোরআন শিখব, আমি কিছুদিন আগে শুরু করেছিলাম ঈশার পরে বোর্ডে লেখানো, কিন্তু অনেক ভাইরা আগ্রহ ছিল শেখার জন্য, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়ার পরে চাচারাও শেখার আগ্রহ আছে, বলতে ঠান্ডা থাকতে পারছে না। আপনারা একটা করে টিম তৈরি করুন, আমি করব না, যে শিক্ষা আপনাদের প্রয়োজন আছে কি না। আপনারা একটা করে টিম তৈরি করুন, 8-10 জন করে, আমি সে সময় আপনাদের পেছনে দেব। যদি বলেন যে না আমরা টিম তৈরি করব না, আমরা বড্ড মূর্খ আছি, কোরআন পড়তে জানি না, এই অবস্থা আমরা দুনিয়া ছেড়ে বিদায় নেব, তাহলে তোমাদের জন্য কিন্তু জানাজার নামাজ পড়ার পরে আর হাত তুলে দোয়া করা যাবে না। এতে কি সবাই একমত?
আওয়াজ দেবেন না, এখানে আওয়াজ দেবেন না। যে আমরা শিখবো না, কিন্তু দোয়া আপনার করতে হবে। আমার ভাই বলে শুনুন, আমাকেও জাহান্নামে যেতে হবে। হয়তো আমার নিস্তার নেই। যদি বলে কেন? পাড়ায় এতদিন অতিবাহিত হয়ে গেল আমার সময়টা, কিন্তু জওয়ান ভাইদের কাছে অনেক বন্ধুত্ব করেছি। আমি বন্ধুত্ব করার উদ্দেশ্য এটাই, তারা যেন নামাজি যেন হয়। কিন্তু তারা যখন নামাজি হবে না, কাল কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবে যে মাওলানা তুমি তো অতদিন ওখানে ছিলে, অনেকদিনের সাথে বন্ধুত্ব করে তোমার বন্ধুত্ব নামাজ পড়ে নেই, তোমার বন্ধু যখন ব্যাগ লাইনে যাচ্ছে তোমাকেও ব্যাগ লাইনে দেওয়া হবে। জয় বলুন সুবহানাল্লাহ। আর ভাই বলে তাতেও মত নাই। ওই জন্য জওয়ান ভাইদের কাছে বলবো যে আমরা যে সময়টুকু যেখানে পাই না কেন, আমরা কমসে কম মসজিদের ফরজ নামাজগুলো আদায় করব। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার বাড়ির সন্তানদের যখন বিয়ে শাদী হয় বা কোনো ভালো যখন কাজ করতে যাই, আমরা খুশি করে মসজিদে মিষ্টি আনি না ভাই? আনেন তো? আচ্ছা, কারণ কোনো বাড়িতে বিপদ হয়ে গেল, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বলল আমি মসজিদে সিন্নি দেবো, সে এখন সিন্নি বিপদ থেকে উদ্ধার করে পরে আবার ওই সিন্নি যেটা দেবে ওটা কিন্তু বড় লোকরা খেতে পারবে না, গরিবদের হবে। কারণ বালা মুসিবত দূর করার জন্য যেটা দেয় সাজদার পর্যায়ে পৌঁছে যায়। অনেক ভাইরা মসজিদে যখন নামাজ পড়তে মা বোনেরা আছে, তাড়াতাড়ি পয়সা নিয়ে হয় বাচ্চা কিনে দিল, নয় মিষ্টি কিনে দিল, নয় সন্দেশ কিনে দিল, ও নামাজ যখন পড়তে আসছে মিষ্টিটা হাতে করে নিয়ে আসছে। আপনাদের এলাকায় হয়তো আনে না, অন্য জায়গায় নিয়ে আসে। আপনারা আনবেন না বলে দিচ্ছি ওই জন্য। তো মিষ্টিটা আনার পরে মসজিদের বাইরে আপনি রেখে দিলেন। যখন নামাজ পড়ছেন দোয়া করতে, আল্লাহ গো মিষ্টি আমি দিয়েছি, ছেলেরা খাবে, আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন ছেলেরা খাচ্ছে না, মাছ চেটা দেখেছেন? ছেলেরা মিষ্টিগুলো খাচ্ছে না, মাছ চেটা দেখেছেন কি? এটা দেখেননি। অযথা আপনারা মিষ্টি হাতে করে আনবেন না, আপনাদের গুনাহ হবে। যদি কোনো জিনিস অপচয় নষ্ট করে যেতে হয় তাহলে গুনাহগার হতে হবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত মালদার ছিলেন, তিনি যখন একটা যুদ্ধে সৈনিক পাঠানো হচ্ছে, সেই যুদ্ধে 30,000 লোক যুদ্ধে যাবে, তাদের খাওয়া পরান তাদের ভরণ-পোষণের দায়িত্ব হযরত উসমান গনি হাতে দিলেন। কম পয়সারা ছিলেন? কত লোক? 30,000 লোক। তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি কোন সময় মালকে অপচয় খরচা করতেন না। বলছে উটের পিঠে যখন কোনো খাবার খাচ্ছে, খেতে খেতে একটা দানা নিচে বা দুটো দানা নিচে পড়ে গেছেন, উটের পিঠ থেকে নিচে নামলো, নামার পরে সেই দানা দুটো তুলে নিল, ধুয়ে পরিষ্কার করে আবার খেয়ে নিল। মা বোনেদের বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, খেলাফত পাওয়ার পরে খেলাফতে তো ওনার যে ভাতা ছিল, সেই ভাতা থেকে সংসার মেইনটেইন করতে হয় সেটা ব্যবস্থা ছিল। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে কিঞ্চিত বাঁচানো শুরু করলো। বাঁচানো শুরু করবে, একদিন খুব সুন্দর খানা বানালেন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন এত সুন্দর খানা বানিয়েছেন, পয়সা কোথায় পেয়েছো? বললো তোমার যে ভাতা ছিল তার থেকে কিছু আমি সঞ্চয় করে রেখে যেটা কথা সেটা সুন্দর খানা বানিয়েছি। এর দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, নারী তুমি বাঁচানোর চেষ্টা করো, নারী তুমি অপচয় খরচা করো না। তোমার 5টা শাড়ি আছে, 7টা শাড়ির দিকে খেয়াল করো না। তোমার 6টা চুড়িদার আছে, 7টা চুড়িদার আর যেও না। 2টো তরকারি হচ্ছে, 3টে তরকারির মাথা মেরো না। তোমার সন্তানের 5টা শার্ট আছে, 6টা শার্টের তুমি মাথা মেরো না। নারী জাত তুমি যদি একবার সংশোধন যদি হয়ে গেলে যাও, তোমার সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে। তুমি যদি একবার দিনদার যদি হয়ে যাও, তাহলে তোমার সংসার কিন্তু শান্তি ফিরে